ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পরিচালিত পরীক্ষা দিতে গুয়াহাটি যাওয়ার পথে আসামে বাস দুর্ঘটনায় রাজ্যের এক পরীক্ষার্থীর মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আশঙ্কাজনকভাবে আহত হওয়ার ঘটনায় তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব সংগঠন ডিওয়াইএফআই এর এক প্রতিনিধি দল। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। এই দুর্ঘটনার জন্য তিনি রাজ্য সরকারকে দায়ী করেন এবং তীব্র নিন্দা জানান। রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের 156টা পদে নিয়োগ, এই পরীক্ষা বহির্রাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহির্রাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমত হচ্ছেন তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য, এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহির্রাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন, এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য। তার সঙ্গে হচ্ছে আরও আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্লেক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে 6 বছর যাবত সরকার চালাচ্ছেন। ফ্ল্যাক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখানে অনলাইনে পরীক্ষা হবে, একসঙ্গে এই 19,000 ছাত্রছাত্রী পরীক্ষা এক সপ্তাহে 10 দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায়। আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। ফলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি। অনেকে আহত, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এই কর্তৃপক্ষ, এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। মানে কত বড় বেকার বিরোধী, যুব বিরোধী হলে এইরকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহির্রাজ্যে গিয়ে। এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট, এটা হচ্ছেন ভুয়া কথা। হাজার হাজার পরীক্ষা হচ্ছেন, শত শত পরীক্ষা হচ্ছেন, হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে। ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যের তরুণ 2 জন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের। তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। CRI TV, channel for news and entertainment.